আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর বিকেলবেলা চলে এসেছি তোমাদের সামনে, কারণ সকাল থেকে আসতে পারিনি, কারণ আমার ছেলের একটু শরীরটা খারাপ ছিল। এসো আম্মু, এসো এখানে এসো, দেখাচ্ছি। শরীর খারাপ না, অ্যাকচুয়ালি মানে এই যে এইখানটা ফুলেছে দাঁতটা, সেটা যন্ত্রণা করছিল। সেদিন স্কুলে নিয়ে গেছিলাম, কিন্তু স্কুল থেকে চলে আসছিল দাঁতে যন্ত্রণা করছিল বলে। আর এই মুরগির বাচ্চাটার মাটা কোথায় গেছে কি জানি, এই একানে পড়ে গেছে। আর ওর মা ধরে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, এই যে বার হতেও পারছে না। এই যে বার হয়ে চলে গেল, কখন থেকে চিক 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 করছিল। মুরগি হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, এই দাঁতটা ফুলেছে বলে স্কুল যেতে পারিনি, তাই ঘর নিয়ে চলে এসেছিলাম বন্ধুরা। এদের এখানে একা দড়ি নিয়ে খেলা করছে। এবার দাঁতে যন্ত্রণা করছে না? হ্যাঁ, স্কুল যাওয়ার সময় তোমার দাঁতে যন্ত্রণা করছে, আর এখন করছে না আম্মু? ও এখন করছে না, তো কালকে স্কুল যাবে? কই কালকে? পরশু দিন না, পরশু দিন। কী অবস্থা, পরশু দিন জন্মদিনে ধরে বেঁধে কালকে বলছে জন্মদিন আমার। চলে চলে, আমি থালাগুলো ধুইনি, আমরা থালা ধুইনি। তোমার আব্বু ভাত খেলো, থালাগুলো ধুইনি মঞ্জ। দড়ি দাও আসিফ, আমার দড়ি দাও, দড়ি নিয়ে খেলতে দেবো না। আসিফ আমায় দাও, তুমি দড়িটা দাও। না, মুরগি বাচ্চা ঠিক আসবে না, তাড়াতাড়ি যেতে আনতে হবে না। এসো, চলে এসো। না, এটা আনতে পারবো না। ও কি হচ্ছে? সব মুরগি বাচ্চাগুলো চলে আসলো, দেখো আম্মু, তুমি বলছিলে আমি আনতে যাবো, এ দেখো ওরা নিজে থেকেই চলে এসেছে। আর ওষুধ মাখা ভাত দিয়েছে, ওরা খেয়ে নেবে গা। হ্যাঁ, কোনটা কে জানে, জানি না। চ, ওষুধ মাখা ভাতগুলো খেয়ে নে গা, যা। এতদিন ওষুধ মাখা ভাত রেখে দিয়েছি, 3টে বাচ্চা মারা গেল, এই জন্য ওষুধ মাখা ভাত দিচ্ছি। ঝিমো ছিল মুরগি বাচ্চাগুলো আমার, আর 13টা আছে। না না, সেটা তোমার সাথে ভালো বললে হবে। তাই একবার ভাতের কাজ দিয়ে দিই, যা। চ চ চ চ, সব খেয়ে নেগে ভাতগুলো, যা খেয়ে নেগে, যা। এই যে সব ভাতগুলো খাচ্ছে, এই যে ওষুধ মাখিয়ে খাবার দিতে হয়, নাহলে মুরগিগুলো রোগ ধরে যাবে। আর আমার এই করে 3-4টে মারা গেছে, এই জন্য এখন ছেলে খেলা করলে হবে না, যত্ন নিতে হবে। দিয়ে বেলুনগুলো ঘরে আছে। আসিফের পরশু দিন জন্মদিন, আর ও কী করেছে, আজ থেকে বেলুন কিনে রেখে দিয়েছে। এই যে বন্ধুরা, আসিফের আজকে হাতের কাজ ছিল, আজকে দাঁতে যন্ত্রণা, বললাম তোমাদেরকে দাঁতে ব্যথা যে ফুলেছে, এই জন্য স্কুল থেকে চলে এসেছিলো, আর হাতের কাজটা নিয়ে যেতে পারিনি। এই জন্য আজকে এই যে হাতের কাজটা, এটা কালকে দেখাবে। এই যে হাতের কাজটা, এইটাও কালকে দেখাবে। এইটা আসিফ কালকে হাতের কাজটা নিয়ে যাবে। বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে একটু জানাবে। আমি এখন যাবো না, সে যাবো একটু পর, না আমি জামা কাপড়গুলো তুলে নিই গা। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা, একটু জানাবে কমেন্টে। এটা কালকে আসিফ স্কুলে নিয়ে যাবে। আমাদের বাড়িতে প্রচণ্ড মশা, যেন ধূপ নিয়ে বসে আছে, কারণ পা হাত ওই যে ফুলিয়ে দিচ্ছে বন্ধুরা, বুঝতে পারছো কি জানি না, কিন্তু আমার হাতগুলো এই যে একটু একটু হাতগুলো সব ফুলিয়ে দিচ্ছে এই মশাতে, এই জন্য ধূপ নিয়ে বসে আছি আমি। চলো এখন আর বসবো না, আমি জামাগুলো একবার তুলে নেব। এই যে আমার একটা মুরগি ডিম পাচ্ছে, তোমাদেরকে বলেছিলাম, এই মুরগিটাও ডিম পারবে বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘর মায়ে ছুটে বেড়াচ্ছে, আর সব ফেলে ঝেলে এক করছে। দরমায় কেউ ডিম পারবে না বন্ধুরা, শুধু এই ঘরে ডিম পারবে। এই যে বাচ্চাগুলোকে আর সাথে নেয় না, বেচারিগুলো এখন একা একাই থাকতে হয়, কারণ ডিম পাড়ার মুখে চলে আসলে মারা আর নেয় না, বাচ্চাগুলোকে ছেড়ে দেয়। এই যে আমি জামাগুলো গুছিয়ে নিচ্ছি, এই যে তুলে নিচ্ছি। যাও, ছেলে জামাটা পড়ে গেল। এই যে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার চলো আমি জামা কাপড়গুলো একে একে গুছিয়ে নিই,
তারপর তোমাদের সামনে দেখা পাবো। আমার জামাগুলো গোছানো হয়ে গেছে বন্ধুরা, আর এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এগুলো এখানে আছে, বেশি রাখিনি, যতটুকু দরকার ততটুকুই বাইরে রেখেছি, আর বাকিগুলো সব তুলে রেখে দিয়েছি। এই যেগুলো দরকার নেই সেগুলো তুলে রেখেছি, আর এগুলো আছে। তাহলে চলো, আসিফ খেলতে গেছে, ওকে ডেকে নিয়ে আসি বন্ধুরা, কারণ এবার আজান দিয়ে দেবে। আসিফ বন্ধুরা, পড়তে বসালি আসিফ শুধু বলে টয়লেট পেয়েছে, শুধু বলবে টয়লেট পেয়েছে। লাইটটা জ্বালো। না, লাইট জ্বালবো না। এই দেখো, ওকে লিখতে দিয়েছি, শুধু লিখতে পড়তে বসলেই কষ্ট হয়, পড়তে পারবে না, কারণ ওর দাঁতে ব্যথা করছে এখানটা, এই যে এখানটা পড়তে পারছে না, কারণ ওখানটা মুখে লাগছে বেশি, পড়তে পারবে না। ওকে লিখতে দিয়েছি তো ফাঁকি মারছে, ও একবার লিখতে বসছে, একবার টয়লেট করতে যাচ্ছে, মানে ও কী করছে ও নিজেই জানে না। আর এদিকে বসে বসে আমি কাঁথা সেলাই করছি, আর কি করবো আমি। হ্যাঁ, ওর আব্বু একটু কাজে গেছে, মানে ওর আব্বু এই জানালাগুলো বানায়, এই যে স্লাইডিংয়ের জানলা বানায়, খাট, আলমারি, মানে সব রকমের কাজ জানে। দিয়ে একজন বাড়িতে এই স্লাইডিংয়ের কাজটা লাগিয়েছে, যে দিয়ে আঠাটা দেওয়া হয়নি, তাই আজকে আঠাটা সেট করতে গেছে। আঠাটা লাগিয়ে দিলে বেশ কাজটা ভালো ধরে থাকবে, এই জন্য আঠাটা দিতে গেছে। আর ওকে দিয়ে নিয়ে এসে ওকে ডাক্তার বাড়ি নিয়ে যাবে, এই যে দাঁতটার জন্য, এই যে এইখানটার জন্য ওকে নিয়ে এসে আবার ডাক্তার বাড়ি যাবে। শোনা লাগলো, খুব ব্যথা হয়েছে না, এই জন্য ওর লাগছে। স্কুল যেতে গিয়ে স্কুল যেতে পারিনি, পালিয়ে এসছে, যন্ত্রণা করছিল বলে। না, কাল যাবে না, তাই তুমি লেখাগুলো পড়ো, লিখে নাও, পড়তে তো পারবে না, লিখে নাও, তাহলে যেতে হবে না। লেখো 100 পর্যন্ত লেখো, এরকম শুয়ে শুয়ে। বেশ, ঠিক আছে, কালকে স্কুল যাবে, তাহলে উঠো। দাঁতে ব্যথা স্কুল যাবে, দাঁতে ব্যথা স্কুল যাবে না, কিন্তু দাঁতে ব্যথা ফোন দেখতে পাচ্ছ তো। দাঁতে ব্যথা তো চিবাইনি তো, ফোন তো দেখছি আমি বাবা। তাহলে কথা দেখেছো বন্ধুরা, বলছে ফোনটা তুমি চিবাইনি, যে আমার দাঁতে ব্যথা অসুবিধা হবে, মানে ফোন চোখ দিয়ে দেখছে, তাহলে এটা বলতেছে দাঁতে ব্যথাতে চোখের সমস্যা নয়। ভালো, এত কথা কোথায় শিখছো তুমি? তোমার কাছে। তুমি এত ঝগড়াটি নয়, আমি একটা বদমাই ছেলে। কথা বলতে গেলে আমি কার সঙ্গে ঝগড়া করিস না, আমি ঘর থেকেই তো বার হই না। আমার আব্বুর সঙ্গে তো তুমি খুব ঝগড়া করো। তোমার আব্বুর সঙ্গে আমি ঝগড়া করি? হ্যাঁ। দেখেছো বন্ধুরা, কেমন মানে ঘরের কথা মানে সব শুনিয়ে দিচ্ছে। আমি কোথায় ঝগড়া করি আম্মু? কালকে আমি অরিও বিস্কুট আনবো, ওইটা দিয়ে তুমি একটা অরিও কালারের কেক বানিয়ে দেবে। কিসের জন্য কেক বানিয়ে দেবো তোমাকে? তুমি আমাকে এত অপমান করলে বন্ধুদের সামনে, যে আমি তোমার সঙ্গে ঝগড়া করি। তাহলে চলো বন্ধুরা, আসিফকে পড়িয়ে নি একটু। আসিফ ডাক্তার বাড়ি গিয়েছিলো বন্ধুরা, এই যে এখনই আসলো। আর কি নিয়ে এসছো? এই চকলেট। তাহলে দাঁতে কেন যন্ত্রণা করবে না? ও ডাক্তার ওষুধ নিয়ে আনতে গিয়ে আবার চকলেট নিয়ে এসছে। দিদি ডাক্তার কি বললো? বলেছে চকলেট খেতে হবে। ও, চকলেট খেতে বলেছে ডাক্তারে? হ্যাঁ। এই যে ওষুধটা দিয়েছে আসিফকে। আর এই যে কি কিনে নিয়ে এসছে, চিনি, ডিম আর ছোলা। ছোলা না, এটা বাদাম। বাদাম বলতে হয় বাবা। আসিফ বলছে বাদাম বলতে হয় বাবা। শিখাই, তুমি যে এত বদমাই শোনো। যাই হোক, তুমি তাহলে এত কিছু কিনেছো, চকলেটগুলো কেন কিনেছো? ঠিক আছে, যাই হোক বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।